তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নম্বর 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, একে আছে এলিজা ইম্পের বানানো আইনগুলির বাংলা অনুবাদ করেছিলেন জোনাথন ডানকান, অপশন সি। দুই দেখো জাতীয় মেলা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র, অপশন সি। তিনে দেখো উত্তরটা হবে সাঁওতাল বিদ্রোহ, অপশন বি। পরবর্তী দেখো 4 দাগের মোপালা বিদ্রোহ হয়েছিল মালাবার অঞ্চলে, অপশন এ। 5 দেখো আজাদ হিন্দ ফৌজ কে তৈরি করেন, উত্তরটা লিখবে রাসবিহারী বসু, অপশন সি। 6 দেখো জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন, উত্তরটা লিখবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশন সি। 7 দেখো ভারত শাসন আইন পাশ হয় 1919 খ্রিস্টাব্দে, অপশন বি। রশিদ আলী দিবস পালিত হয় 1946 খ্রিস্টাব্দে, অপশন এ। 9 বঙ্গীয় পৌর আইন তৈরি হয়েছিল, উত্তরটা লিখবে 1932 খ্রিস্টাব্দে, অপশন বি। 10 দেখো উত্তরটা হবে অপশন বি। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের পূর্ণবাক্য উত্তর তো একই আছে। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন, কৃষ্ণ কুমার মিত্র। 2 আছে গান্ধী আরোহণ চুক্তি কবে স্বাক্ষরিত হয় 1931 খ্রিস্টাব্দে, 5ই মার্চ। 3 দেখো ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন, লর্ড ক্যানিং। 4 দেখো কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেন, উত্তরে লিখবে এ কে ফজলুল হক। 5 দ্বিজাতি তত্ত্বের ধারণার প্রবর্তন করেন কে, স্যার সৈয়দ আহমেদ খান। 6 দেখো মেধা পাটেকর কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, উত্তরটা লিখবে নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে। 7 দেখো সাইমন কমিশন কবে ভারতে আসে, উত্তরটা লিখবে 1928 সালে 3রা ফেব্রুয়ারি। তারপরে দেখো 8 সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা এই কবিতাটি কার, উত্তরটা লিখবে মোহাম্মদ ইকবালের। 9 দেখো উত্তরটা লিখবে কানাডা। 10 উত্তরটা হবে রেঙ্গুন। পরবর্তী দেখো কি আছে, সত্য মিথ্যা। 1 দাগের উত্তরটা হবে মিথ্যা, 2 হবে ঠিক, 3 হবে ঠিক। তোমরা প্রশ্নগুলো একটু দেখে নিও। হ্যাঁ, 4 হবে মিথ্যা, সঠিক উত্তর হবে নরমপন্থী। 5 উত্তরটা হবে মিথ্যা। পরবর্তী দেখো কি আছে, 4 দাগের কি আছে, একে কংগ্রেসের হরিপুরা ও ত্রিপুরী অধিবেশনের গুরুত্বপূর্ণ কেন। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 128। পৃষ্ঠা নম্বর কত বললাম, 128। দেখো দেওয়া আছে টুকরো কথায়, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী আছে আদম শুমারি কি। দেখো প্রশ্ন উত্তর, দেখো আদম শুমারি, তুমি এখান থেকে পড়ে নিয়ে লিখবে। হ্যাঁ, আদমশুমারিটা এই পর্যন্ত, এখান থেকে এই অবধি লিখবে। পরটা দেখো সমাজতন্ত্র বলতে কি বোঝো। দেখো সমাজতন্ত্র বলতে কি বোঝো। পরবর্তী দেখো কি আছে, 4 দাগ অন্তর্বর্তী সরকার কি। দেখো প্রশ্ন উত্তর, দেখো এখান থেকে লিখবে। পরবর্তী দেখো 5 সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি। দেখো তোর উত্তরটি ঠিক এখান থেকে পুরোটা এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, পরবর্তী দেখো বাংলা প্রেসিডেন্সি কিভাবে গড়ে উঠেছিল। দেখো এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো 5 কি আছে, টিকা লেখো নর্মদা বাঁচাও আন্দোলন। এটা পাঠ্য বইতে 161 পেজে আছে। দেখো এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো
আচ্ছা, এই প্রশ্নের মানগুলো কিন্তু 3। হ্যাঁ, পরটা দেখো, জ্যোতিরাও ফুলে, পৃষ্ঠা নম্বর পাঠ্য বইতে 82। জ্যোতিরাও ফুলে দেখো সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, তোমরা এখান থেকে নিজেরা একটু পড়ে নিয়ে লিখবে এই পর্যন্ত। পরবর্তী দেখো, স্বদেশী ও বয়কট আন্দোলন। দেখো স্বদেশী আন্দোলন সম্পর্কে দেখে নাও। দেখো, আচ্ছা পরবর্তীটা ছিল বয়কট, তাই তো? বয়কটটা দেখো 212 49। দেখো বয়কট, দেখো বয়কট কি, এখান থেকে লিখবে। পরবর্তী দেখো 4 দাগে, তাম্রলিপ্ত জাতীয় সরকার, এটা পাঠ্য বইতে পেয়ে যাবে, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 125। দেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার, এখান থেকে এই পর্যন্ত তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো, রানী লক্ষ্মীবাই। রানী লক্ষ্মীবাই, দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী দেখো 6 দাগের, আচ্ছা 1 দাগের প্রশ্নটা দেখো, এটা তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে 91 পেজে। হ্যাঁ, যেহেতু প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে সেই কারণে দেখালাম না। 2 দাগ দেখো, 2 দাগের প্রশ্ন উত্তরটা আমি দেখাই। 2 দাগের প্রশ্ন উত্তরটা দেখো, এখান থেকে লিখবে পুরো উত্তরের বাকি অংশটুকু দেখো। দেখো উত্তর, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3 দাগ কি আছে, বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে ওঠার কারণ কি ছিল? দেখো প্রশ্নের উত্তর। দেখো এই যে প্রশ্নটি দেখে নাও, উত্তরটি তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো, অনুশীলন সমিতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দেখো উত্তর। দেখো উত্তরের বাকি অংশটুকু। পরবর্তী দেখো কি আছে, 4 দাগ। 4 দাগে কি আছে, আইন অমান্য আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো। দেখো উত্তরটি। দেখো এটা হচ্ছে গুরুত্ব। হ্যাঁ, আচ্ছা পরবর্তী দেখো, কারণ 20। আচ্ছা এটা হচ্ছে আইন অমান্য আন্দোলনের কারণটা দেখাচ্ছে। হ্যাঁ, আগেরটা দেখলাম গুরুত্ব, এটা কারণ। দেখে নাও তোমরা এখান থেকে পড়ে নিয়ে যদি পারো একটু ছোট করে নিয়ে লিখতে পারো। পরবর্তী দেখো 5 দাগ, ভারতের নৌবিদ্রোহ কারণ ও গুরুত্ব। দেখো উত্তর। দেখে নাও। দেখো উত্তর, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। শেষ প্রশ্ন দেখো 6 দাগের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কার আন্দোলনের সম্পর্কে আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও, এই পর্যন্ত লিখবে।
তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।